সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। তাপদাহে আজও বিপর্যস্ত সারা দেশ, ব্যাহত হচ্ছে জনজীবন। এই অবস্থায় 72 ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা এক বার্তায় বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী 72 ঘন্টা থাকতে পারে, তাই এই সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে। প্রচণ্ড গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকে, বেশি অসুবিধায় পড়ছে শিশু ও বয়স্করা। দুই দিনের সফরে ঢাকা এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 2005 সালের পরেই প্রথম কাতারের কোনো আমির ঢাকায় এলেন। বিকেল 5টার দিকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময় লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতারের আমিরকে গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। জানুয়ারিতে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে উচ্চ পর্যায়ের সফরে ঢাকা এসেছেন কাতারের আমির। তার এই সফরে দুই দেশের মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এই অবস্থায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজক। এবার 104টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বনের শতকরা মাত্র 0.48 ভাগ বাংলাদেশ নিঃসরণ করলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান। ইউএনএফসিসি নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ ও তার পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন দুদক সচিব। জানান, অভিযোগ তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এর আগে সাবেক আইজিপির বিরুদ্ধে দুর্নীতি অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে দুদক চেয়ারম্যান ও সচিব সহ 4 জনকে বিবাদী করা হয়েছে। এরই মধ্যে রিটের একটি কপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। 27 এপ্রিল থেকে কোনো বাসা বাড়ি বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আজ রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
সিটি কর্পোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায় সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে বলে সতর্ক করেন আতিকুল ইসলাম। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষা উপবৃত্তির টাকা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এই চক্রটি ক্রেডিট কার্ড ও মোবাইল ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ও ব্যাংকিং কার্যক্রম ঘিরেও প্রতারণা করত। গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে একে একে ধরা হয়েছে ৮ জনকে। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে জানানো হয় সারা দেশে এই চক্রের অনেক সদস্য রয়েছে। প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোনের ৩ শতাধিক সিম উদ্ধার করেছে পুলিশের এই এলিট ফোর্স। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টির কোনো আইনি ভিত্তি নেই বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুবউদ্দিন খোকন। ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামারের তীব্র সমালোচনাও করেন তিনি। সুপ্রিম কোর্ট বারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুবউদ্দিন খোকন। বালক কাছের কামার তাকে বলবো অর্বাচীন বালক, সে তো আমি তো তোর গণতন্ত্রে নাই, সে কি বহিষ্কার করে? তাহলে জিজ্ঞাসা করেন যাতে আইনজীবীর বাংলাদেশ যাতে আইনজীবীর গণতন্ত্র আছে, তার ক্ষমতা আছে বহিষ্কার করার। হ্যাঁ, যে পর্যন্ত গণতন্ত্র না হবে সে পর্যন্ত কাউরে বহিষ্কার করতে, যত বহিষ্কার করা হয়েছে, হ্যাঁ, বা কোনো বহিষ্কার কোনো এটা আইনত কার্যকর নয়। কক্সবাজারের রামুতে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ গরু চোরা কারবারি গ্রুপের 2 সদস্য নিহত হয়েছে। সম্পর্কে 2 জন বাবা ছেলে। পুলিশ জানায় রামুর গর্জনিয়ায় মিয়ানমার ভিত্তিক গরু চোরা কারবারি গ্রুপের হোতা শাহিন গ্রুপ ও আফসার গ্রুপের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর সূত্র ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল মধ্যরাতে হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিছু অঞ্চল সহ দেশটির অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির সময় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।